হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি আবার একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আজকের যে নতুন বিজ্ঞপ্তি সেটা হলো ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস অর্থাৎ ব্যাংক রিলেটেড বিজ্ঞপ্তি। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ ব্যাঙ্কগুলোতে ক্লার্কের রিক্রুটমেন্টের বিষয় নিয়ে আলোচনা করব। তো এখানে কি আছে না, ক্লার্কের 2025-এ টোটাল 85টা ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। টোটাল 85 ভ্যাকেন্সি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল যে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কগুলো আছে সেগুলোতে টোটাল 85টা ভ্যাকেন্সির কথা এখানে বলা হয়েছে। 2025 সালে এটি রিক্রুট করা হবে। তো এখানে কি বলছে না, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন 85টা পোস্ট অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। তো এখানে কোন কোন পদ, পোস্টের নেম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 ক্লার্ক, অর্থাৎ এগুলো সবই হচ্ছে ক্লার্কের ভ্যাকেন্সি। এবং ক্লার্কের মধ্যে বিভিন্ন ভাগ আছে। সেটা হচ্ছে প্রথম যেটা অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 ক্লার্ক, সেখানে ভ্যাকেন্সি হচ্ছে 16টা। সেখানকার পে স্কেল কিন্তু ভালো, 38,340। তারপর হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট বা সুপারভাইজার, ক্যাশিয়ার, তারপর হচ্ছে লেজার কিপার। এখানে হচ্ছে ভ্যাকান্সি হচ্ছে 16টা ভ্যাকান্সি। সেখানকার স্যালারি হচ্ছে 34,615। তারপরে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 মালদা, মানে এটা মালদার দিকে হচ্ছে রিক্রুটমেন্ট হবে, মালদা ডিসিসিবি লিমিটেডে। সেখানে ভ্যাকান্সি হচ্ছে 26টা ভ্যাকান্সি। সেখানে স্যালারি আরও বেশি, 40,409 টাকা। তারপর হচ্ছে ক্লারিক্যালে ভ্যাকান্সি হচ্ছে 4টে। সেখানে স্যালারি হচ্ছে 58,644। এবং অ্যাসিস্ট্যান্ট বা সুপারভাইজার বা ক্যাশিয়ার, সেখানে হচ্ছে 7টা ভ্যাকান্সি আছে। 7টা ভ্যাকান্সিতে সেখানে স্যালারি হচ্ছে 42,949। এবং অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 যেখানে 6টা ভ্যাকান্সি, সেখানে স্যালারি হচ্ছে 21,838 টাকা। তাহলে এই কটা পোস্ট টোটাল হচ্ছে কত না, টোটাল পোস্ট হচ্ছে 85, অর্থাৎ 16টা, 26টা, 4টে, 7টা এবং 6টা, এই কটা ভ্যাকেন্সিতে রিক্রুট করা হবে। এবারে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কি বলছে, অল ক্ল্যারিক্যাল পোস্ট, সমস্ত ক্ল্যারিক্যাল, এগুলো সবই ক্ল্যারিক্যাল পোস্ট। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে গ্র্যাজুয়েট থাকতে হবে এবং বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। এবং এজ লিমিট কি আছে না, 1/1/2025 অনুযায়ী, মানে 1/1/2025-এর মধ্যে আনরিজার্ভের ক্ষেত্রে 18 থেকে 40 বছর, SC STর ক্ষেত্রে 18 থেকে 45 বছর এবং ওবিসিদের ক্ষেত্রে হচ্ছে 18 থেকে 45 বছর এবং EWS হচ্ছে 18 থেকে 40 বছর। অর্থাৎ নর্মালি হচ্ছে 18 থেকে 40, শুধু ওবিসি এ এবং বি 18 থেকে 45, 5 বছরের ছাড়, এবং SC STর ক্ষেত্রেও 5 বছরের ছাড় আছে। এটাই হচ্ছে এজ লিমিট। এডুকেশনাল কোয়ালিফিকেশান তাহলে গ্র্যাজুয়েট এবং বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। তারপর হচ্ছে কি এক্সামিনেশন ফি আনরিজার্ভের ক্ষেত্রে 400 টাকা এক্সামিনেশন ফি। তারপর হচ্ছে প্রসেসিং ফি 250 টাকা, টোটাল হচ্ছে 650 টাকা। ওবিসি এ এবং বি 400 টাকা এক্সামিনেশন ফি, 250 টাকা প্রসেসিং ফি এবং টোটাল হচ্ছে 650 টাকা। SC STর ক্ষেত্রে কোনো এক্সামিনেশন ফি নেই, কিন্তু প্রসেসিং ফি 250 টাকা, সেই জন্য টোটাল অ্যামাউন্ট 250। আর EWS ইকোনমিক্যালি উইকার সেকশনদের ক্ষেত্রে এক্সামিনেশন ফি 400 টাকা, প্রসেসিং ফিজ হচ্ছে 250, তাই টোটাল অ্যামাউন্ট হচ্ছে 650 টাকা। এটাই হলো মোটামুটি, বুঝতেই পারছো যে মূল বিষয় কি। তারপরে এখানে কি বলছে যে পরীক্ষা যেটা হবে CBT, অর্থাৎ কম্পিউটার বেসড একটা টেস্ট নেওয়া হবে। সেখানে সাবজেক্ট কি থাকবে, বেঙ্গলি থাকবে, ইংলিশ থাকবে, ম্যাথামেটিক্স থাকবে, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ক্ল্যারিক্যাল অ্যাপটিটিউড, অর্থাৎ ক্ল্যারিক্যাল কাজ সম্পর্কে বিভিন্ন নলেজ সম্পর্কিত
বিষয় নিয়ে কিছু প্রশ্ন থাকবে। সেখানে নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে 1:4, অর্থাৎ 4টে ভুলের জন্য একটা সঠিক প্রশ্ন কিন্তু কেটে দেওয়া হবে। 1:4 হচ্ছে নেগেটিভ মার্কিং। ডিউরেশন, পরীক্ষার ডিউরেশন হচ্ছে 2 আওয়ার্স, 2 ঘন্টার পরীক্ষা হবে। ডেসক্রিপটিভ রিটেন থাকবে হচ্ছে 50 মার্ক, অর্থাৎ 50 মার্কসের ডেসক্রিপটিভ রিটেন, অর্থাৎ ডেসক্রিপটিভলি বর্ণনামূলক লিখতে হবে 50 মার্কসের। তারপর কি বলছে, ক্যান্ডিডেট ইন এ 1:10 রেশিও সিবিটি উইল বি কল্ড ফর টেস্ট, অর্থাৎ 1:10 রেশিওতে ডাকা হবে। তারপর মিনিমাম হচ্ছে 30 মার্কস, 30 মার্কস হচ্ছে রিকোয়ার্ড ফর কোয়ালিফাই। 30%, 30 মার্কস নয়, 30%, 30%, অর্থাৎ 15 আউট অফ 50, 15, 50-এর মধ্যে 15। তো সেই জন্য 30% মার্কস পেলে হচ্ছে কোয়ালিফাই করতে পারবে। আর ইন্টারভিউতে থাকছে 15 মার্কস, সেখানে 1:6, অর্থাৎ একজন মানে একটা সিটের জন্য 6 জনকে ডাকা হবে। 1:6, একটা সিটের জন্য 6 জনকে ডাকা হবে। এটাই হলো মোটামুটি আজকের আলোচনার বিষয়। এবারে এখানে আছে কিভাবে অ্যাপ্লাই করা যাবে। সেখানে তোমরা এই যে ওয়েবসাইট www.webcac.org, এই ওয়েবসাইটে গেলেই বুঝতে পারবে যে এই ওয়েবসাইটে ঢুকে প্রথমে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে পার্সোনাল ডিটেলস, একাডেমিক, তারপর প্রফেশনাল ডিটেলস, এইভাবে দিয়ে তারপর হচ্ছে ফটোগ্রাফ, সিগনেচার, যেমনভাবে পরপর স্টেপ আসবে সেখানে পরপর সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করার পরে তারপর তোমাদের অর্থাৎ টাকা জমা করতে হবে। করলেই মোটামুটি ফর্মটা ফিল আপ হয়ে যাবে। তো এখানে আরেকটা বিষয়, এখানে অ্যাপ্লিকেশান স্টার্ট ডেট হচ্ছে 28শে জানুয়ারি, অর্থাৎ 28শে জানুয়ারি মানে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে, এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লাই মানে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাপ্লিকেশানটা চলবে। 1 মাস সময় আছে। যারা এলিজেবল তারা ফর্ম ফিল আপ এটা করতে পারো। এক্সাম ডেট এখনও বলা হয়নি, এবং সেজন্য অ্যাডমিট কার্ডের রিলিজ ডেটও এখনও বলা হয়নি। তো স্যালারিটা কিন্তু যথেষ্ট বেশি। যারা এই কোয়ালিফিকেশান যাদের আছে, অর্থাৎ গ্র্যাজুয়েশন এবং কম্পিউটার নলেজ যাদের আছে, এবং যারা ব্যাংকের চাকরি করতে চাও তারা অ্যাপ্লাই করতে পারো। তো আজ এ পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।